সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কাল ব্লগ। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের নবদ্বীপে 60 ফুট হাইটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি দর্শন করতে। তো আমরা সবাই জানি কিন্তু নবদ্বীপে কিন্তু আমাদের নিমাই প্রভু নিমাই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন নিম গাছের তলায়। সেই ভিডিও কিন্তু আমার ইউটিউবে ছাড়া আছে। তো আমি এই ভিডিও লিঙ্কে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান সেটা কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তা এখান থেকে কিন্তু কিছুটা হাঁটলেই কিন্তু পেয়ে যাবো আমরা নিমাইয়ের জন্মস্থান, প্রভু নিমাইয়ের জন্মস্থান। তো কিছুটা হেঁটে আসলেই বা টোটোতে আসলে কিন্তু পেয়ে যাবো আমাদের এই নতুন নবনির্মিত 60 ফুট হাইটের কংক্রিটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। এটা কিন্তু একটা পার্কের মধ্যে। তো এখানে কিন্তু ঢুকতে মাথা পিছু 10 টাকা করে লাগে। তো সারাদিন খোলা, সকাল থেকে রাত 8টা পর্যন্ত সারাদিনই খোলা। তো এখন আমি 10 টাকা টিকিট কেটে চলো, আমরা দুজন এসেছি, তো দুটো টিকিট 20 টাকা নেবে। তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করবো এবং আমাদেরকে শেয়ার করবো আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর 60 ফুট হাইটের মূর্তি। তো সঙ্গে থাকা আশা করি। হাওড়া কাটোয়া লোকাল 25 টাকা করে নিল, আমরা দুজনেই যাচ্ছি 50 টাকা। দেখতে পাচ্ছি 50 টাকা নিয়েছে। তো 2 ঘন্টা লাগবে যেতে। তো চলো, ট্রেন আসলেই উঠবো। হাওড়া কাটোয়া লোকাল ঢুকছে 5 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি। এবার সিধে চলে যাব। ঠিক 2 থেকে 2.5 ঘন্টা পর নামবো আমরা নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। নবদ্বীপ ধাম আমরা চলে এসেছি, আর এই ট্রেনটা করে এলাম হাওড়া টু কাটোয়া লোকালে। এবারে বন্ধুরা, আমরা এই ব্রিজের উপর দিয়ে গিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই কিন্তু পেয়ে যাব আমরা নবদ্বীপের অটো স্ট্যান্ড। আমরা হাওড়া থেকে এলাম হাওড়া কাটোয়া লোকালে, তোমার এই নবদ্বীপ ধামে নামলাম, 3 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। এবার এখান থেকে কিন্তু ওই ব্রিজ থেকে উপরে উঠে সিঁড়ি দিয়ে এই ফুটে এলাম। মাথায় পিছু 20 টাকা করে, দুজন হলে 5 টাকা বেশি নেবে। সেটা একটু বলুন যে 5 জন হলে 20 টাকা, 100 টাকা নেবে। নবদ্বীপ ধাম থেকে ধনেশ্বর মহাপ্রভু 20 টাকা করে মাথা পিছু। তো বন্ধুরা, আমরা কিন্তু স্টেশনের গায়ে অটো স্ট্যান্ড পেয়ে গেছি, সেই অটোতে উঠে পড়েছি। এই অটোওয়ালারা শুনলে কি বললো, 6 জন থেকে 7 জন কিন্তু একটা অটোতে ধরে। যদি 6 জন থেকে 7 জন ওরা প্যাসেঞ্জার পেয়ে যায়, তাহলে তোমাদের নবদ্বীপের যে বড় 60 ফুট হাইটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির রয়েছে সেখানে নামিয়ে দেবে, মাথা পিছু 20 টাকা নেবে। কিন্তু যদি প্যাসেঞ্জার কম থাকে তাহলে রিজার্ভ করে নিয়ে যেতে হবে, তাহলে ওরা শুধু নামিয়ে দেবে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের সামনে। তাহলে দুজনের রিজার্ভে নিলে 100 টাকা নেবে। তো আমরা কিন্তু প্যাসেঞ্জার পাইনি, অফ সিজন এসেছি, আমরা দুজন যাচ্ছি, যার জন্য আমরা 100 টাকা বুক করলাম, রিজার্ভ করলাম। প্রথমে যাব আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যেখানে উনি জন্মেছিলেন, সেই জায়গাটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে কিন্তু কিছুটা এগিয়ে গেলেই সামনেই পড়বে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর 60 ফুট হাইটের বড় স্ট্যাচু। তো এই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আজ থেকে প্রায় 500 বছর আগে কিন্তু আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। এই যে সচিমাতা কোলে শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রভু শ্রী চৈতন্য জন্মগ্রহণ করেছিলেন। আর এই বাম পাশে দেখতে পাচ্ছ তুলসী গাছ। এই ফলকে লেখা রয়েছে শ্রী গৌরাঙ্গর জন্মস্থান স্মৃতিস্তম্ভ। এই হলো সচিমাতার তুলসী মঞ্চ, আর এই হলো সচিমাতা গৃহ। এবং এখানেই কিন্তু এই নিম গাছ, পাশে নিম গাছ দেখতে পাচ্ছ বিশাল, এই নিম গাছের নিচে কিন্তু সচিমাতার কোলে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আর এখানে একটি দেখো ডান দিকে একটা বড় মন্দির করা হয়েছে, যার মধ্যে কিন্তু রয়েছে প্রভু রাধাকৃষ্ণ, গৌর নিতাই এবং শ্রী চৈতন্য মহাপ্রভু আর সচিমাতা মনে হয়।
আর এইখানে কিন্তু নাট মন্দিরে এই যে শ্রী শ্রী গৌরাঙ্গ জন্মস্থান আশ্রম, তো এখানে কিন্তু নাম সংকীর্তন হয়। তো এবার আমরা চলে এসেছি সেই অটো করেই, তো আমাদের নামিয়ে দিল শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর সামনে। তো ওই রাস্তাটা কিন্তু এই হলো 60 ফুট হাইটের শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রমটি। আর 5 মিনিট হাঁটলেই কিন্তু পেয়ে যাব আমরা প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো প্রথমে তোমাদের জন্মস্থান দেখালাম, এবারে আমি কিন্তু চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু দেখতে। এই 60 ফুট হাইটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি দর্শন করতে গেলে 10 টাকা করে বন্ধুরা টিকিট করতে হবে। তো আমরা দুজন এসেছি, তো দুটো টিকিট কেটে নিই। এই যে দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু নিয়ম প্রণালী লেখা রয়েছে, তোমরা কিন্তু পজ করে দেখে নিও। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো দুটো টিকিট 20 টাকা নিল। আর এখানে দেখো লেখা রয়েছে নরহরি ধাম। তো এবার কিন্তু গেট দিয়ে ভেতর প্রবেশ করব। তো বন্ধুরা আমরা কিন্তু এখন নরহরি ধামে প্রবেশ করেছি। তো ডান দিকে দেখো প্রচুর গাছ রয়েছে, আর প্রবেশ পথেই দেখো একটা গুহার মতন করেছে, খুব সুন্দর লাগছে। আবার গুহার ভেতরে কালারিং লাইট জ্বলছে। তো প্রত্যেক দিন কিন্তু সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো এই ভেতরে প্রবেশ করার জন্য আর ডান হাতেই দেখো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় 60 ফুট হাইটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। তো বন্ধুরা এখানে কিন্তু ক্যামেরায় ফটো তোলা নিষেধ, কিন্তু ফোনে তোমরা ফটো তুলতে পারো বা ভিডিও করতে পারো। আর স্বভাবত এটা একটা মানে পার্কের মধ্যে, তো খুব সুন্দর পরিষ্কার। তো দেখো স্ট্যাচু মহাপ্রভুর পেছনেই রয়েছে শ্রী রাধা কৃষ্ণ অষ্টসখী সহ নৃত্য করছে। আর তার সামনেই দেখো রথযাত্রায় রথ নিয়ে প্রবেশ করছে শ্রী চৈতন্য মহাপ্রভু, গান করছে এবং সব সখারা ঢোল করতাল বাজাচ্ছে। এখানে দেখো আর একটু হেঁটে গেলেই দেখো এদিকে রয়েছে বজরংবলীর মূর্তি, তারপরে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে গ্রামবাসীরা এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কথোপকথন করছে। তার এপারে রয়েছে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু, চারপাশে গরু রয়েছে, ওদিকে সিংহ রয়েছে, আর এদিকে দেখো সবাই মিলে খাচ্ছে, ভোগ প্রসাদ খাচ্ছে, সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই যে মূর্তিগুলো দেখছো সব পাথরের তৈরি, আর জঙ্গলের মধ্যে খুব সুন্দর পরিষ্কার বাউন্ডারি দেওয়া, কোনো অসুবিধা নেই। এখানে দেখো নারদ কথা বলছে ব্রহ্মাদেবের সঙ্গে, সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে কিছুটা এগিয়ে গেলে দেখো অদ্ভুত সুন্দর ফোয়ারা সৃষ্টি করে, ফোয়ারা তৈরি করেছে। তো অনবরত জল পড়ে যাচ্ছে, আবার ছোট্ট একটা সেতু করেছে, অদ্ভুত সুন্দর লাগছে, চারপাশে ফুল গাছ ভর্তি। আর এই হলো আমাদের 60 ফুট হাইটের শ্রী চৈতন্য মহাপ্রভুর। বাম দিক দিয়ে আমরা এখন তোমাদের দেখাচ্ছি, মানে ঢোকার সময় আমি তোমাদের ডান দিক দিয়ে দেখাচ্ছিলাম, এখন আমরা এপাশে চলে এসেছি। এবার বাম দিক দিয়ে তোমাদের সম্পূর্ণ মহাপ্রভুকে দর্শন করাচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু একটা মিউজিয়াম রয়েছে, যে মিউজিয়ামে কিন্তু সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগের প্রভু শ্রীকৃষ্ণের নানান যে লীলাসমূহ ঘটিয়েছিলেন সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে 4 হাত আমাদের প্রভু নারায়ণ, শঙ্খচক্র গদাবদ্ধ হাতে। তারপরে রয়েছে দেখো যেসব ইতিহাস রয়েছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর এবং আমাদের শ্রীকৃষ্ণের, সেই ইতিহাসগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই সত্যযুগ সব দেখো উপরে লেখা রয়েছে বাংলায়, বুঝতে কোনো অসুবিধা হবে না।
অনন্ত শয্যায় সজ্জিত ভগবান বিষ্ণু, সেই দৃশ্যখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে এখানে দেখো প্রলয়কালে রসাতলগত পৃথিবীকে উদ্ধারের জন্য এসেছিলেন। এখানে লেখা রয়েছে বনমধ্যে শ্রী ভগবানের ধ্যানরত অবস্থা। তারপরে রয়েছে ভক্তকে রক্ষার নিমিত্ত শ্রী ভগবানের শ্রী নৃসিংহ মূর্তি, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে রয়েছে ত্রেতাযুগ, মানে সত্যযুগের ঘটনা হয়ে গেল, এবার এসছে ত্রেতাযুগ। অযোধ্যাপতি শ্রী ভগবান রামচন্দ্রের বাল্যলীলা, এই যে শুভ পরিণয় ভগবান শ্রী রামচন্দ্রের ধনুর্ভঙ্গ, দণ্ডাকারণ্য পঞ্চবটী আশ্রম বনবাসী, রাম সীতা লক্ষণে, ভিক্ষুকের ছদ্মবেশে ভোলে বাবা। এখানে অষ্টসখী সহ শ্রীকৃষ্ণ এবং রাধামা দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো গোপাল সোনা দোলনা খাচ্ছে, তো দোলনার উপরে গোপাল ঠাকুর বসে আছে। এপাশে দেখো আমাদের প্রভু নারায়ণের নরসিংহের রূপ। আর এই পাশে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরনীতার সবাই। এটা হচ্ছে দাপর যুগ। এই দাপর যুগের লীলা, দাপর যুগে যা যা ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণের, সেই দৃশ্যগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা কলিযুগ, এটা হচ্ছে কলিযুগের প্রভু জগন্নাথের মূর্তি, কলিযুগের লীলা। মানে এখানে 4টে যুগের লীলা কীর্তন ফুটিয়ে তোলা হয়েছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। তো এখন তোমাদের আমি কলিযুগের দৃশ্য দেখাচ্ছি। নামাচার্য হরিদাসের মৃতদেহ নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য। এই মিউজিয়াম থেকে বেরোলেই কিন্তু সামনে পড়ছে আমাদের 60 ফুটারের শ্রী চৈতন্য মহাপ্রভু। বন্ধুরা, এটা দিয়ে আমরা প্রবেশ করলাম, এটা দিয়ে প্রবেশ করলাম, তো প্রবেশ ভেতর দিয়ে করলাম, তার বাইরেটা তোমাদের দেখাচ্ছি, দেখো অপূর্ব সুন্দর। তো প্রবেশের যে গুহাটার ভেতর দিয়ে প্রবেশ করেছিলাম, তার বাইরেটা দেখাচ্ছি, দেখো অদ্ভুত সুন্দর। কেদারনাথ করেছে, মা ভোলে বাবা বসে আছে, অদ্ভুত সুন্দর লাগছে। বন্ধুরা, যদি আজকের এই 60 ফুট হাইটের গৌরাঙ্গ মহাপ্রভুর ভিডিওটা তোমার ভালো লাগলে তো অবশ্যই চলছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্টে জানিয়ে আর শেয়ার করে দিয়ে নতুন বন্ধু যারা নম্বর সাবস্ক্রাইব করে দেওয়া প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিয়ে আর বিদায় নিচ্ছি। সবাই সুস্থ ভালো